মহব্বত করেছেন রে যুবক, কেমন মহব্বত করেছেন, কেমন মহব্বত করেছেন নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাত্রে বসে আছে। ওমর আর খাব্বাব একাত্রে বসে আছে। এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে ডাক দিয়া কয়, ওমর, ইসলাম গ্রহণ করতে গিয়ে আমার কেমন কষ্ট হয়েছে তুমি জানো নি? বলে, তা তো জানি না। এ আল্লাহর বান্দা বলার পর এবার খাব্বাব বলতেছে, রে উমর, ইসলাম কবুল করতে গিয়ে কেমন কষ্ট হয়েছে আমার জানুনি? বলে, না জানি না। শুনবা না দেখবা? এবার ওমর ডাক দিয়া বলে, খাব্বাব, যদি দেখা যায় কে শুনে। এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের জামাটা উঠাইয়া ওমরকে ডাক দিয়া কয়, উমর, তুমি আমার পিছনে পিঠের দিকে তাকাও। পিঠের দিকে যখন ওমর তাকাইছে, পিঠের দিকে তাকানোর পর খাব্বাবের পিঠের মধ্যে দেখতেছে বড় বড় দাগ হয়ে গেছে, গর্ত হয়ে গেছে। এবার ওমর চিৎকার দিয়া ডাক দিয়া কয়, খাব্বাব গো, ও খাব্বাব, তোমার পিঠের মধ্যে এত বড় বড় দাগ কেন দেখা যাইতেছে? খাব্বাব এবার চোখের পানি ফালা ডাক দিয়া কয়, উমর, তুমি জানো না রে উমর, জানো না। খাব্বাব এবার ডাক দিয়া বলে, উমর, তুমি জানো না রে উমর, জানো না। উমর ডাক দিয়া বলে, আমি বুঝেছি রে খাব্বাব, আমার মনে হয় জীবনে তোমার বড় কুষ্ঠরোগ হয়েছিল। কুষ্ঠরোগ হওয়ার কারণে তোমার পিঠের মধ্যে বড় দাগ হয়ে গেছে, গর্ত হয়ে গেছে। খাব্বাব দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে। ডাক দিয়া কয়, উমর, আমার পিঠের মধ্যে কোনো গর্ত, আমার পিঠের মধ্যে, আমার গায়ের মধ্যে কোনো কুষ্ঠরোগ হয় নাই, তবে পিঠের মধ্যে কেন দাগ হয়েছে জানোনি রে উমর, জানোনি রে উমর? উমর বলে, না না। এবার খাব্বাব চোখের পানি ফালাইয়া কাঁদে আর বলে, উমর, আমি যখন ইসলাম কবুল করেছি, ওই বেঈমানের দল যখন এই সংবাদটা পাইছে, সংবাদ পাওয়ার পর বেঈমানের দল আমার বাড়িতে সবাই চলে গেল। আমার বাড়িতে চলে যাওয়ার পর বেঈমানের দল আমার ডাক দিয়া কয়, খাব্বাব, তুমি নাকি ইসলাম কবুল করেছ? খাব্বাব বলে, জি, আমি ইসলাম কবুল করেছি। বেঈমানেরা ডাক দিয়া কয়, খাব্বাব, এখনো কালেমাটা ছেড়ে দাও, কালেমাটা ছেড়ে দাও, সময় আছে, কালেমাটা ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও। খাব্বাব বলে, বেঈমানের দল আমার জীবন যাইতে পারে, আমি কালেমা ছাড়তে পারি না। আল্লাহু আকবার। বেঈমানের দল ডাক দিয়া কয়, খাব্বাব, যদি কালেমাটা না ছেড়ে দাও, এ খাব্বাব, তোমারে কঠিনের পর কঠিন শাস্তি দেওয়া হইবে। খাব্বাব ডাক দিয়া কয়, রে বেঈমান, যতই আমারে শাস্তি দাও না কেন, আমার মালিকের নাম আমি অন্তর থেকে উঠাইতে পারবো না। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল যুবক, এবার বেঈমানের দল খাব্বাবের কেউ হাতের মধ্যে রশি লাগাইলো, কেউ পায়ের মধ্যে রশি লাগাইলো, হাতে পায়ের মধ্যে রশি লাগাইয়া কেউ গলার মধ্যে রশি লাগাইছে। রশি লাগাইয়া খাব্বাবের টানতেছে, 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 উঁচু নিচু পাথরের উপর দিয়া খাব্বাবের টানতেছে। খাব্বাব সহ্য করতে পারে না। খাব্বাব উঁচু নিচু পাথরের উপর দিয়ে যখন টানতেছে, পিঠের চামড়া গুলো উঠিয়া যাইতেছে। খাব্বাব চোখের পানি ফালাইয়া কান্দে আর ডাক দিয়া কয়, বেঈমানের দল, আমারে আর আঘাত দিস না, আমি সহ্য করতে পারি না। বেঈমানের দল ডাক দিয়া কয়, খাব্বাব, কেবল মাত্র তোমার আঘাত শুরু, এরপর বলো কি তুমি কালেমা কি ছাড়বা না?
খাব্বাব ডাক দিয়া কয় রে বেঈমান, আমার মাওলার জন্য আমার কেমন ভালোবাসা জানো না, আমার মাওলার জন্য আমার কেমন মায়া জানো না, ওরে মোমেন বান্দার আল্লাহর সাথে কেমন কালেকশন জানো না, জানো না। যখন মোমেন বান্দা আল্লাহকে আল্লাহ কইয়া ডাকবে, আল্লাহর সাথে বান্দার সাথে কালেকশন শুরু হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এর যুবক আল্লাহর গোলাম, ও যুবক ভালো কইরা শুনো রে যুবক, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা চোখ বায়া বায়া পানি পড়তেছে। বেঈমানেরা ডাক দিয়া কয় খাব্বাব এখনো কি কালিমাটা ছাড়বা না? খাব্বাব বলে না না, কালিমা ছাড়বো না। বেঈমানের দল টানতে 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 খাব্বাবের একটা উঁচু পাহাড়ের উপর উঠাইছে। উঁচু পাহাড়ের উপর উঠানোর পর খাব্বাব দেখতেছে বেঈমানের দলেরা একটা আগুনের কুণ্ডলি পাহাড়ের উপর সাজাইছে। ওই আগুনগুলো ধাউ 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 করে জ্বলতেছে, ধাউ ধাউ করে জ্বলতেছে। খাব্বাব ডাক দিয়া কয় বেঈমান আমাকে ছেড়ে দে। বেঈমানের দল ডাক দিয়া খাব্বাব এখনো বল কালিমাটা ছাড়বিনি? খাব্বাব বলে না, জীবন যাইতে পারে কালিমা ছাড়তে পারিনি। আল্লাহু আকবার। খাব্বাব বুঝে দেখ, ওই যে আগুন জ্বলতেছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আগুন জ্বলা যখন এক পর্যায়ে শেষ হয়ে গেছে, এবার বেঈমানের দল ডাক দিয়া গায় খাব্বাব ওই আগুনের আংটা আগুনগুলো দগ 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 করতেছে। এবার যদি কালেমাটা না ছেড়ে দাও, ওই আংটা আগুনের মধ্যে তোমার শোয়া দেওয়া হবে। খাব্বাব ডাক দিয়া গায় বেঈমান আংটা আগুনের মধ্যে আমারে শোয়া দিতে পারো, কিন্তু আমি নবীর কালেমা ছাড়তে পারি না। আল্লাহু আকবার। আল্লাহর ভালোবাসা অন্তর থেকে মুছতে পারবো না। এবার বেঈমানের দল টান দিয়া টানতে টানতে যখন খাব্বাবের ওই আংটা আগুনের মধ্যে সিট করে শোয়া দিছে, সিট করে শোয়া দেওয়ার পর খাব্বাব একটা চিৎকার দিছে। খাব্বাব চিৎকার দিয়া মাওলার ডাক দিছে, ও কাবার মালিক। আল্লাহর জবান খুলে ডাক দেন আল্লাহ। খাব্বাব আল্লাহর ডাক দেওয়ার পর খাব্বাব নড়াচড়া করতেছে, পিঠের মধ্যে পিঠের চামড়া গুলো ফসফস করে পড়তেছে। খাব্বাব সহ্য করতে পারে না। খাব্বাব ডাক দিয়া কয় ওমর, আমার যে পিঠের মধ্যে চামড়া গুলো পড়তেছে, ওই চামড়া পড়ার দুর্গন্ধ আমার নাকের মধ্যে পাইতেছি, আর আমার কানের মধ্যে চামড়া পড়া আওয়াজগুলো শুনতেছি। তারপরও বেঈমানের দল আমারে ছাড়ে না। বেঈমানের দল এবার আর একটা কয়েকগুলো বেঈমান একাত্র হইয়া আমার হাতে পায়ের রশিগুলো শক্ত করিয়া বাঁধিয়ে দিছে। বাঁধিয়া দেওয়ার পর আমার বুকের উপর বড় বড় পাথর এনে জমা করছে, যেন আমি নড়াচড়া না করতে পারি। কিন্তু তারপরও আমার মাওলারে আমি ভুলি নাই। আমার জবান থেকে আমার মাওলারে ডাকতেছি আল্লাহ, আমার জবান থেকে ডাক দিছি আল্লাহ। বেঈমানেরা ডাক দিয়া কায় খাব্বাব জবান থেকে কারে ডাকতেছো? খাব্বাব বলতেছে রে বেঈমান, জবান থেকে আমার মাশউক মাওলারে আমি ডাকতেছি। আল্লাহু আকবার। বেঈমানের দলেরা ডাক দিয়া কয় তোর মাওলা বারকে, এবার তোর জবান আমরা বন্ধ করে দিব। বেঈমানরা একটা পাথরের উপর আর একটা পাহাড়ের উপর উঠছে। পাহাড়ের উপর উঠে পাহাড়িয়ার জংলার বড় বড় গাছ থেকে বড় বড় কাটা এনে খাব্বাবের সামনে আইসা হাজির হয়ে গেল। এবার খাব্বাবের কাছে আইসা বলতেছে, খাব্বাব এখনো কি কালেমা ছাড়বি না? খাব্বাব বলে না না, আমার জীবন যাইতে পারে, আমি কালেমা ছাড়তে পারি না। আল্লাহু আকবার।
বেঈমানের দল এবার আর দেরি করে নাই, খাব্বাবের জিহ্বাটাকে টান দিয়ে বাহির করছে। বাহির করিয়া জিহ্বার মধ্যে একটা একটা করে কাটা ঢুকাইয়া দেয়, জিহ্বার মধ্যে একটা একটা করে কাটা ঢুকাইয়া দেয়। আর খাব্বাব আমার মাওলারে ডাকতে পারে না, খাব্বাব জবান ধরে আমার মাওলারে ডাকতে পারে না, চোখ দিয়ে দর 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 করে পানি পড়তেছে। বেঈমানের দলেরা একটা একটা করিয়া কাটা ঢুকা দেয়। ওমরকে খাব্বাব বলতেছে, আরে ওমর, আমার জিহ্বার মধ্যে তিল পরিমাণ জায়গা বাকি ছিল না, এমন জায়গায় বেঈমানেরা কাটা ঢুকাই নাই, তার উপরও আমার মাওলারে আমি ভুলি নাই। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ঈমানদারেরা কারে বেশি ভালোবাসে? জবান খুলে বলেন কারে? খাব্বাব ডাক দিয়া কয়, ও ওমর শোনো, আমার জিহ্বার মধ্যে যখন কাটা ঢুকায় দিছে আমি আর মাওলারে ডাকতে পারি না। এবার ওই বেঈমানের দল মনে করেছে খাব্বাব আর দুনিয়ায় নাই, আমারে ফালা যখন বেঈমানের দল চলে গেল, চলে যাওয়ার পর একটু পরে আমি দেখতেছি আমার জিহ্বার মধ্যে থেকে কে যেন কাটাগুলো উঠাইয়া দেয়, আমার জিহ্বার মধ্য থেকে কে যেন কাটা উঠাইয়া দেয়। আমার ওই পিঠে ঘাও, পিঠের চামড়া গুলো পুড়িয়া গেছে, গোস্ত গুলো পুড়িয়া গেছে, আমার পিঠে কে যেন হাত দ্বারা মোছা দিয়ে দেয়। একটু পরে দেখলাম আমি খাব্বাবের আর শরীরের মধ্যে কোনো ব্যথা নাই। আমি নবীর দরবারে চলে গেলাম, ডাক দিয়া কই, পয়গম্বর, আমার মা নাই, আমার বাবা নাই, ওই বেঈমানের দলের আমার এমন ভাবে আঘাত করছে, তারপর আমি কালেমাটা ছাড়ি নাই, আমার মাওলারে আমি ভুলি নাই। নবী বলে, আয় 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 আমার বুকে আয়। এর যুবক আল্লাহর গোলাম নবীর উম্মত, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ঈমানদাররা কারে বেশি ভালোবাসে? জবান খুলে বলেন। আমার মাওলারে জবান খুলে ডাক দেন আল্লাহ। এর যুবক আল্লাহর গোলাম, আল্লাহর নবী যখন মেরাজের রজনীতে আল্লাহর সাথে দিদার অর্জন করার জন্য চলে গেলেন,